মুভির শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র ইমুকে দেখতে পাই। ইমুর পিতামাতা মারা যায় এবং ইমু তার জীবনে সম্পূর্ণ একা। ঠিক তখনই ইমুর 18তম জন্মদিন চলে আসে, যেখানে ইমুর বস তাকে উপহার না দিয়ে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এবং এটা বলে যে আমাদের কোম্পানি ফ্যামিলিজ প্রোডাক্ট বানায়, যেখানে তুমি সিঙ্গেল। তারপর চাকরি চলে যাওয়ার পর ইমু ভীষণ হতাশ হয়ে যায় এবং সেই রাতে ইমু মদ্যপান করতে একটি নাইট ক্লাবে যায়। কিন্তু সেখানে হঠাৎ কয়েকজন দুষ্কৃতিকারী ঢুকে পড়ে এবং সবাইকে বন্দুক তাক করে ধরে। তারা তখন বলে, তোমরা সবাই তোমাদের প্রিয়জনকে ফোন করো, তারা যদি এসে তোমাদের বাঁচাতে টাকা দেয় তাহলে আমরা তোমাদের ছেড়ে দেব, আর যারা টাকা দেবে না তাদের জন্য আমরা অন্য কিছু করব। তারপর সবাই নিজেদের প্রিয়জনকে ফোন করে ডাকে এবং তারা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত শুধু ইমু একাই থেকে যায়, কারণ তার কেউ নেই। ইমু মজা করে বলে, ভাই আমি একেবারে সিঙ্গেল, আমার স্বপ্নেও ডাইনির জায়গায় ভূত আসে। ইমুর এই কথা শুনে সব গুন্ডারা আবেগে ভেসে যায় এবং বলে, থাম পাগলা, কাঁদিয়ে ফেলবি, যা গিয়ে নিজের জীবনটা উপভোগ কর। তারপর ইমু সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। একা একা ইমু নিজের জন্মদিন উদযাপন করতে থাকে। এমন সময় দরজায় কড়া নাড়ে একটি মেয়ে, লিসা। সে ছিল ইমুর ইন্স্যুরেন্স এজেন্ট। মেয়েটি তখন ইমুকে জানায়, তোমার বাবা মা তোমার জন্য একটি ইন্স্যুরেন্স কিনে রেখে গিয়েছে। যখন তুমি 18 বছরে পৌঁছাবে তখন আমাদের কোম্পানি তোমাকে প্রেমিকা খুঁজে পেতে সাহায্য করবে। লিসার এই কথাগুলো ইমুর একেবারেই মাথায় ঢোকে না। তখন মেয়েটি হঠাৎ এক জাদুকরি আংটি দেখিয়ে বলে, এটা পরে নাও, এটা পরে তুমি যে কোনো বস্তুর দিকে তাকালে সেটা এক সুন্দরী মেয়েতে পরিণত হয়ে যাবে। ইমুর কাছে লিসার বিষয়টি অদ্ভুত লাগে, কিন্তু ফ্রি রিং কেই বা ছেড়ে দেয়। তাই ইমু আংটিটি নিজের কাছে রেখে দেয়। সেই সন্ধ্যায় যখন ইমু গোসল করতে থাকে তখন আংটিকে দেখে ফেলে এবং পরে নেয়। কিন্তু হঠাৎ ইমুর হাত থেকে ফসকে সাবানটি নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই সেটা এক মুঠো আকারের মেয়েতে পরিণত হয়ে যায়। তখন আমরা সেই সাবানওয়ালি মেয়েটিকে দেখি, যে তার একেবারেই নোংরা পছন্দ নয়। যেখানে সামান্য ময়লা দেখতে পাই সেখানেই পরিষ্কার করতে শুরু করে। কিন্তু এমু মেয়েটিকে দেখে একটুও খুশি হয় না, কারণ মেয়েটি বেশ মোটা। যখনই এমু মেয়েটির সাথে বাইরে বের হয় তখনই মানুষজন তাদের নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন একদিন ইমু বিরক্ত হয়ে লিসাকে বলে যে আমার এই মেয়েটিকে ভালো লাগে, কিন্তু সে তো অনেক মোটা। তখন মেয়েটি হাসতে হাসতে উত্তর দেয় যে আরে বোকা, মেয়েটি তো সুপার কনজিউমার প্রোডাক্ট, সে যদি মোটা হয় তাহলে তাকে অনেক বেশি ব্যবহার করো, ধীরে ধীরে মেয়েটি নিজে থেকেই স্লিম হয়ে যাবে। এই কথা শুনে ইমু ভীষণ খুশি হয়ে যায়। তারপর থেকে ইমু ইচ্ছে করে এখানে ওখানে নোংরা ফেলতে শুরু করে, যাতে মেয়েটি পরিষ্কার করতে করতে নিজেই স্লিম হয়ে যায়। তখন ইমুর গায়ের ওপরে খাবারই পড়ে থাকতে দেখে এবং এটা দেখে সাবান আলী মেয়ের আগে বারবার ইমুকে ঝাঁকুনি দিতে থাকে এবং দেখতে দেখতে মেয়েটি অনেকটা স্লিম হয়ে যায়। তখন থেকে ইমু সিদ্ধান্ত নেয় যে আর সাবান দিয়ে গোসল করবে না, যাতে মেয়েটি আর স্লিম না হয়ে যায়। কিন্তু একদিন যখন ইমু বাড়ি ফিরে আসে তখন তার হাতে একটি শাওয়ার জেল থাকে। এটা দেখে সাবান আলী মেয়ের মনে হয় ইমু আর তাকে ভালোবাসে না। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। ইমু তখন মেয়েটির পিছু পিছু আসে এবং বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয় এবং সেই মুহূর্তেই সাবান আলী মেয়ে ধীরে ধীরে বৃষ্টির পানিতে মিলিয়ে যেতে থাকে। ইমু বুঝতে পারে সে তখন সত্যি সাবান আলী মেয়েটির প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু যখন মেয়েটি চিরদিনের জন্য চলে যায় তখন ইমু একেবারেই ভেঙে পড়ে এবং ইমু আবার একা হয়ে যায়। পরের দিন লিসা তাকে সান্ত্বনা দিয়ে বলে, যা কিছু হয়েছে তা ভুলে যাও এবং সামনে এগিয়ে যাও, তুমি আবার অন্য কাউকে তোমার প্রেমিকা বানিয়ে নিতে পারো। তারপর ইমু ছাদে উঠে যায় এবং সেখানে রাখা একটি গোল্ডফিশ হাতে নিয়ে জোরে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই গোল্ডফিশ থেকে একটি সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি আসলে এক মাছওয়ালি মেয়ে, যার খেতে ভীষণ শখ। কিন্তু মেয়েটির একটা সমস্যা থাকে, তার স্মৃতিশক্তি মাত্র 7 সেকেন্ড পর পর রিসেট হয়ে যায়। ইমু প্রথমে খুব বিরক্ত হয়, কারণ মেয়েটি যে কোনো সময় ভুলে যায়। তবু ইমু তাকে খুশি রাখার অনেক চেষ্টা করে। এজন্য ইমু সারা রাত মেয়েটিকে একই কৌতুক শোনায় এবং মেয়েটি প্রতিবারই হেসে ওঠে, কারণ মেয়েটি 7 সেকেন্ডের বেশি কিছুই মনে রাখতে পারে না। ইমু যাতে মেয়েটিকে সব সময় মনে রাখতে পারে তাই মেয়েটি নিজের হাতে একটি ছবি আঁকে এবং তার নিজের কাছে রেখে দেয়। ধীরে ধীরে তারা দুজন একসাথে সুখে থাকতে শুরু করে। কিন্তু একদিন যখন মেয়েটি তার হাত ধুতে থাকে তখন আঁকা ড্রয়িং ভুলক্রমে ধুয়ে যায় এবং 7 সেকেন্ডের মধ্যেই মেয়েটি ভুলে যায় যে ইমুকে। একদিন হঠাৎ মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে একটি দোকানে গিয়ে খাবার খেতে যায়। কিছুক্ষণ পর দোকানে প্রচুর ভিড় জমে যায়, কারণ মেয়েটি অস্বাভাবিকভাবে অনেক খাবার খেয়ে ফেলে। তখন ভিড়ের কারণে ইমু সেখানে পৌঁছায় এবং সে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসে। তারপর তারা একসাথে ভিডিও বানায় এবং পরে দুজন পাশাপাশি বসে সেই ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করে। কিন্তু গোল্ডফিশের সমস্যা হলো, যদিও মেয়েটির অনেক খুঁত থাকে তবুও সে ইমুকে সত্যিকারের ভালোবাসে। তখন অনেক ভেবে ইমু সিদ্ধান্ত নেয় যে সে মেয়েটিকে আবার গোল্ডফিশে পরিণত করবে, কারণ এমুর ভয় হয় যে অতিরিক্ত খাওয়ার কারণে সে হয়তো মরে যাবে। পরের দিন লিসা আবার এমুর কাছে আসে এবং বলে, তুমি 2টা গার্লফ্রেন্ড নষ্ট করেছো, আসলে তোমার কেমন মেয়ে দরকার? এমু তখন বলে, শক্তিশালী মেয়ে, যে কাউকে ভয় পায় না এবং সে আমার খেয়াল রাখতে পারবে। তখন এমুর হাতে থাকা ছুরিটি হঠাৎ ফেলে দেয় এবং দেখতে দেখতেই সেই ছুরি এক হট ধরনের মেয়েতে রূপান্তরিত হয়। ছুরিওয়ালি মেয়েটি ভীষণ শক্ত স্বভাবের। মেয়েটি খুব বেশি কথা বলে না, কিন্তু মুহূর্তের মধ্যেই যে কোনো কাউকে হার মানাতে পারে। একদিন ইমু, ছুরিওয়ালি মেয়ে এবং অন্যজন একসাথে বাইরে হাঁটতে থাকে। হঠাৎ কিছু গুন্ডা এসে ছুরিওয়ালি মেয়েটিকে উত্ত্যক্ত করতে শুরু করে। ইমু তখন সামনে এগিয়ে গিয়ে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি এমুকে থামিয়ে দেয় এবং বলে, তুমি পিছিয়ে যাও। তারপর ইমু নিজেই গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে এবং মুহূর্তের মধ্যেই মেয়েটি সব গুন্ডাদের পেটাতে থাকে, যাদের বাঁচার আর কোনো উপায় থাকে না। মেয়েটির লড়াই করার দক্ষতা দেখে তখন ইমু অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, হায়, আমারও এমন একটা মেয়ে চাই। কিন্তু সেই ছুরিওয়ালি মেয়েটি
এমোকে ভালোবাসে না, কারণ সে তো ছুরি থেকেই রূপান্তরিত হয়েছে। ছুরিটি আসলে অন্য আরেকজনের ছিল এবং মেয়েটি সেই ব্যক্তিকেই ভালোবেসে ফেলে। একদিন ছুরিওয়ালি মেয়েটি তার পুরনো মালিককে দেখে ফেলে। মেয়েটি দেখে তার মালিক অন্য একটি ছুরি ব্যবহার করছে এবং মনে হয় যেন তার পুরনো মালিক তাকে ভুলে গেছে। এই ভাবনায় মেয়েটি প্রচন্ড কষ্ট পায়। তবুও মেয়েটি এমোকে বলে, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। কিন্তু এমো মেয়েটিকে আবার ছুরিতে বদলে দিয়ে তার পুরনো মালিকের কাছে পৌঁছে দেয়। তৃতীয় গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর এমো ভেঙে পড়ে, কারণ তার জীবনে সত্যিকারের ভালোবাসা মিলছে না। লিসা তখন এমোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো জবাব পায় না এবং সেখান থেকে চলে যায়। তারপর এমো অনেকগুলো বস্তুকে বিভিন্ন রূপে বদলায়, কিন্তু তাদের মধ্যে কোনোটিতেই তার ইচ্ছা জাগে না, যার ফলে এমো বেশিরভাগ সময়ই মোবাইলে ব্যস্ত থেকে সময় কাটায়। হঠাৎ তখন এমোর মাথায় একটা চিন্তা আসে এবং সে তার মোবাইল ফোনটিকে একটি মেয়েতে রূপান্তরিত করে। এভাবেই জন্ম নেয় মোবাইল আলী মেয়ে। মেয়েটি খুবই স্মার্ট। মেয়েটি এমোর সম্পর্কে সবকিছু জানে এবং এমোর খেয়াল রাখে। ধীরে ধীরে তারা সুখে থাকতে শুরু করে। তখন এমোরও মনে হতে থাকে এই মেয়েটি তার জন্য পারফেক্ট। এমো এমনকি নিজের জাদুর আংটিটি মোবাইল আলী মেয়েটিকে দিয়ে দেয়, কিন্তু এরপরই বোঝা যায় এমো ভয়ানক ভুল করেছে। আসলে ফোন আলী মেয়েটি তো এমোকে ঘৃণা করে, কারণ এমো কখনোই ফোনটিকে ভালোভাবে ব্যবহার করেনি। তাই ফোন আলী মেয়েটি এমোর এইসবের প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে লিসা অনেকদিন ধরে এমোকে মিস করতে থাকে। লিসা তাকে নিয়ে চিন্তিত থাকে এবং একদিন এমোকে টেক্সট করে, কিন্তু মোবাইল আলী মেয়েটি সেই টেক্সট পড়ে ফেলে এবং জবাবে নিজের এক অদ্ভুত ছবি পাঠিয়ে দেয়। ছবিটা দেখেই লিসা বুঝে যায় কিছু একটা গোলমাল আছে, কারণ লিসা জানে এমো কখনো ফিল্টার ব্যবহার করে ছবি পাঠায় না। একদিন মোবাইল আলী মেয়েটি এমোকে জোর করে একটি গুদামে নিয়ে যায়। এদিকে লিসাও সেখানে পৌঁছে যায়। সেই গুদামে এমোর সঙ্গে লিসার দেখা হয় এবং তখনই এমো বুঝতে পারে যে সে আসলে লিসাকে ভালোবাসে। এমো যখন তাকে নিজের মনের কথা বলতে যাবে, ঠিক তখনই মোবাইল আলী মেয়েটি সেখানে উপস্থিত হয়। তখন এমো জানতে পারে যে লিসার কাছেও একটি জাদুকরি আংটি থাকে এবং লিসা তখন এমোকে বাঁচাতে সেটা সাহায্য করার চেষ্টা করে। এবং মোবাইল আলী মেয়েটি ভীষণ চতুর এবং তাকে হারানো সহজ নয়। তবে হঠাৎ মোবাইল আলী মেয়েটির ব্যাটারি শেষ হতে শুরু করে এবং সে দুর্বল হয়ে পড়ে। এমো এটা খেয়াল করে এবং যখনই মোবাইল আলী মেয়েটি চার্জার খুঁজতে ছুটে যায়, এমো তৎক্ষণাৎ চার্জারটিকে আটকে দেয়। ব্যাটারি ফুরিয়ে যেতেই মেয়েটি আবার সাধারণ ফোনে পরিণত হয়ে যায়। মুভির শেষে আমরা দেখতে পাই এমো এবং লিসা অবশেষে প্রেমিক প্রেমিকা হয়ে যায়। বাকি দিনগুলো তারা একসাথে সুখে কাটাতে থাকে আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।